আসসালামু আলাইকুম। তো প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত কিভাবে হেলদি অ্যান্ড হালাল থাকা যায় 30 ডে চ্যালেঞ্জ। তো আজকে ডে 1। তো সেহরির পরে ফজরের নামাজের পর আমি আর আমার এলাকায় একটা ছোট ভাই হাঁটতে বের হয়েছি এবং আশেপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল এবং পরিবেশটা খুব উপভোগ করতেছিলাম। দুইজনে হাসি ঠাট্টা করতেছিলাম, মজা করতেছিলাম। তো ভালোই লাগতেছিল এবং টাইমও পাস হইতেছিল। বাট সকালে যে ওয়েদারটা সানসেটের পর এটা এমন ফিল হইতেছে সাজেক সাজেক একটা ফিল। তো ফ্রিতে মনে হইতেছে সাজেক ঘুরে আসলাম। ফ্রিতে সাজেক ঘোরার পরে বাসায় এসে ঘুমাইলাম। ঘুম ভাঙলো 11টা বাজে। তো 11টা বাজে ঘুম ভাঙায় এক বালতি কাপড় চোপড় ধুয়ে কাপড় চোপড়গুলো ছাদে ছড়াই দিলাম। ছড়ানোর পরে যখন জোহরের রক্ত হলো, জোহর রক্তে আমি মসজিদে গেলাম এবং আমাদের মসজিদটা খুবই সুন্দর, সেনাপল্লী জামে মসজিদ। মসজিদটা অত্যন্ত সুন্দর ছিল এবং হ্যাঁ, ফুল গাছ ছিল। পরিবেশটা খুব সুন্দর করার চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো মসজিদের ভিতরটা অনেক সুন্দর। নতুন মসজিদ, আর অনেক কাজ বাকি আছে, বাট অনেক সুন্দর। তো বাসা আইসা আমার বিড়ালের সাথে খেলাধুলা করলাম। এই বিড়ালের নাম হলো বিস্কিট। তোর সাথে খেলাধুলা করলাম, টাইম পাস করলাম। তো বিস্কুটের সাথে টাইম পাসের পরে আমি আসরের ওয়াক্তের জন্য মসজিদে উপস্থিত হই। মসজিদে সালাত আদায় করার পরে আমি বাসায় যেয়ে রেস্ট করি। রেস্ট করার পর আমি ইফতারে রেডি করার জন্য প্রস্তুত হই। ইফতারিতে আমি ফ্রুটসগুলোর বেশি প্রায়োরিটি দিই। সারাদিন রোজা রাখার পরে হাবিজাবি ভাজা পোড়া খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। তো আমি অবুঝ বাঙালিদের মতো ভাজা পোড়া না খেয়ে ফ্রুটস দিয়ে আমার রোজা ভাঙি। তো ইফতারি শেষ করার সাথে সাথে আমি মসজিদে যাই মাগরিবের সালাত আদায় করার জন্য। তো মাগরিবের সালাত আদায় করার সাথে সাথে আমি বাসায় চলে যাই এবং বাসায় যে আমি ভারী খাবার খাই, ভাতের সাথে মুরগির মাংস, মাছ, সবজি। তো এই ভারী খাবার পরে রেস্ট করার পর আমি তারাবির 20 রাকাত নামাজ পড়ার সাথে সাথেই জিমে চলে আসি। তো জিমে অনেক রাশ আওয়ার ছিল। 10টার পরে এত মানুষ হবে আমি ভাবি নাই। তো প্রথম শখের বসে অনেকে জিমে আসে, তো আস্তে আস্তে সংখ্যা কমবে। তো রোজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে খাবারটা ঠিক করে খাইতে হবে আর ওয়ার্কআউটটা ব্যালেন্স অনুযায়ী করতে হবে, বেশিও না কমও না। আর হেভি ওয়েট দেওয়া যাবে না, তাহলে মাথা ঘোরাবে, উল্টা উপকারের জায়গায় অপকারিতাই হবে বেশি। তো লাইট ওয়েট দিয়া আস্তে আস্তে মাসেলে হিট কইরা ব্যায়াম করতে হবে। র্যাপসগুলো বেশি বাড়ায় করতে হবে আর ওজনটা কম নিতে হবে। তো আজকে আমি ওয়ার্কআউট করছি চেস্ট অ্যান্ড বাইসেপ, হালকা পাতলা, বেশি না। লাইট ওয়েট দিয়া রেপসগুলো বাড়ায় একটু বেশি করে ওয়ার্কআউট করছি। আর ওইখানে শাওয়ার সিস্টেম আছে, জিনিসটা আমার খুব ভালো লাগে। তো ওইখান থেকে শাওয়ার নিয়ে আমি বাসার উদ্দেশ্যে বাইর হই।